আজ পবিত্র শবে বরাত। আজকের দিবাগত রাত ইসলাম ধর্মের বিশেষ তাৎপর্যময় রজনী, ভাগ্য রজনী নামেও পরিচিত এই রাতটি। মহিমান্বিত এই রাতে পাপ মোচন ও সৃষ্টিকর্তার নৈকট্য লাভের আশায় ইবাদতে মশগুল থাকেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সন্ধ্যার পর থেকেই রাজধানী সহ সারা দেশের মসজিদে মসজিদে জিকির আজগার ও নফল ইবাদতের মধ্য দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন তারা। তবে এ রাতে অতিরঞ্জিত কিছু না করার পরামর্শ দিয়েছেন ইসলামী চিন্তাবিদরা। ইউসুফ রানার প্রতিবেদন। আরবি শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতকে ইসলামে লাইলাতুল বরাত বা শবে বরাতের মর্যাদা দেওয়া হয়েছে। ধর্মপ্রাণ মানুষের বিশ্বাস, মহান আল্লাহ এই রাতে বান্দার ভাগ্য নির্ধারণ করেন। এ কারণেই শবে বরাতকে ভাগ্য রজনী বলা হয়। পবিত্র এই রাতে জীবনের সব পাপ ও ভুলভ্রান্তির জন্য সৃষ্টিকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করেন বান্দারা। তাই অন্য সব রাতের চেয়ে আরও বেশি ইবাদতের উদ্দেশ্যে মসজিদে জড়ো হন ধর্মপ্রাণ মুসলমানরা। ইসলামী পণ্ডিতরা বলেন, শবে বরাতে আল্লাহ মানবজাতির জন্য রহমতের দরজা উন্মুক্ত করে দেন। এই রাতে আল্লাহ তাআলা পৃথিবীর আকাশে অবতরণ করেন, অর্থাৎ বান্দাদের প্রতি বিশেষ রহমতের দৃষ্টিতে তাকান। ছাগল পালের গায়ে যে পরিমাণ পশম, এর চেয়েও অধিক সংখ্যক মানুষকে আল্লাহ পাক এই রাত্রে ক্ষমা করে দিয়ে থাকেন। তবে এ রাতে আতশবাজি, পটকাবাজির মতো অতিরঞ্জিত কিছু না করার পরামর্শ তাদের। হৈহুল্লোড় যেটা হয়, এটা কাম্য না, এটা উচিত না, এবং এটা শরীয়তের কোনো অংশ না, এবং সম্পূর্ণই বরং শরীয়ত পরিপন্থী কাজ। সৃষ্টিকর্তার ক্ষমা ও করুণা লাভের শ্রেষ্ঠ রজনী শবে বরাতে মসজিদ, বাসাবাড়িতে মিলাদ মাহফিল ও দুয়ার আয়োজন করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ইউসুফ রানা, বৈশাখী সংবাদ, ঢাকা।